নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডের ঘটনার দায়ে অভিযুক্ত ২৭ বছরের এক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় ২০ বছরের কারাদণ্ড দণ্ডিত করল বিলোনিয়া আদালত। দীর্ঘ শুনানিতে ১৪ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর অভিযুক্ত যুবককে আদালত ভারতীয় দণ্ডবিধি ৩৬৩ ধারায় ২ বছরের জেল, অপরদিকে 6 পক্সো আইনে ধারায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডে ও ১০,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের কারাবাসের রায় ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে বিলোনিয়া বিশেষ আদালতে বিচারক গোবিন্দ দাস। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাজাপ্রাপ্ত যুবকের নাম আব্দুল মকিম, বাড়ি কৈলাসহর এলাকায়। নাবালিকা অপহরণের ঘটনাটি ঘটে গত ২০২২ সালের জুলাই মাসের ১২ তারিখ। নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে খুঁজে না পেয়ে ঘটনার দিন রাতে সাবরুম মহকুমার অন্তর্গত মনুবাজার থানাতে মামলা দায়ের করে। মামলা দায়ের হওয়ার পর মনুবাজার থানার পুলিশ মামলার হস্তান্তর করে বিলোনিয়া মহিলা থানাতে। মহিলা থানার পুলিশ গত ২০২২ সালের জুলাই মাসের ২৪ তারিখ নাবালিকাকে উদ্ধার সহ অপহরণকাণ্ডে অভিযুক্ত আব্দুল মকিমকে বহির্রাজ্যে মণিপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে। জানা যায় আব্দুল মকিমের অগোচরে মণিপুর হোটেল থেকে নাবালিকা তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায় আব্দুল মকিম অপহরণ করে নিয়ে আসে মণিপুরে। সেই ফোন পেতে পুলিশ তড়িঘড়ি মণিপুর পুলিশের সহযোগিতায় নাবালিকাকে হোটেল থেকে উদ্ধার করার পাশাপাশি অপহরণ কাণ্ডে অভিযুক্ত যুবক আব্দুল মকিমকে গ্রেপ্তার করে। নাবালিকাকে উদ্ধার করার পর জবাববন্দিতে জানায় নাবালিকাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে পুলিশ অপহরণ ও ধর্ষণের মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে আব্দুল মকিমকে আদালতে সোপর্দ করে। দীর্ঘ শুনানিতে মঙ্গলবার বিলোনিয়া আদালত আব্দুলকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকারি পক্ষে মামলার পরিচালনা করেন বিশেষ স্পেশাল পিপি পক্সো প্রভাত চন্দ্র দত্ত। আমি শ্রী প্রভাত চন্দ্র দত্ত, স্পেশাল পিপি, বিলোনিয়া কোর্ট, অদ্য মাননীয় স্পেশাল জাজ শ্রী গোবিন্দ দাস বিবাদী আব্দুল মকিমকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারায় ২ বছরের জেল এবং ২,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের জেল ও 6 পক্সো আইনে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং ১০ বছরের জেল দেন, সঙ্গে জরিমানাও দেন। আচ্ছা, ঘটনা হল ধর্মেন্দ্র ত্রিপুরা মনুবাজার থানার একটি এজাহার করেন ১২/৭/২০২২ তাং সকাল ৭টার সময় বাড়ি থেকে তার নাবালিকা মেয়ে বাইর হইয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায় নাই। ২৪/৭/২০২২ টান বেলা আনুমানিক দুপুরে ৩টার সময় একটি মোবাইল ফোন থেকে ফোন আসে, যাহার নাম্বার এই নম্বর থেকে বলে যে আমার মেয়ে এবং আব্দুল মকিম নামে একটা ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে। পরে মেয়েকে ইম্ফল মণিপুর থেকে পুলিশ উদ্ধার করে। মেয়ে বাবাকে জানায় হোটেলে থাকা কারেন মেয়ের সঙ্গে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।